তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো মুস্কান ফান্সে সবাইকে স্বাগত। তো যারা নতুন বন্ধুরা আছেন, অনেকে জানেন না হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করে বা কোন ভিডিওতে কোন পোস্টে কোন হ্যাশট্যাগ ব্যবহার করে। তো সেটা জানানোর জন্য আজকে আপনাদের মধ্যে চলে আসলাম। তো আমরা যখন একটা ভিডিও পোস্ট করি, ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ দেব। আমাদের ভিডিওটা যদি ট্রেন্ডিংমূলক হয় তাহলে সেখানে ট্রেন্ডিংমূলক হ্যাশট্যাগ ব্যবহার করব। আর যদি আমাদের ভিডিওটা আপনার রান্নার ভিডিও হয় বা খাবারের ভিডিও হয়, তখন আমরা কুকিং হ্যাশট্যাগ ব্যবহার করব। যদি আমাদের ভিডিওটা ফানি হয় তাহলে ফানি হ্যাশট্যাগ ব্যবহার করবে। এটা আমরা অনেকেই জানি না, যারা নতুন আছে অনেকেই জানেন না, সেক্ষেত্রে ভুল করে আপনারা বিভিন্ন। তো বন্ধুরা দেখেন কি ভিডিও অনুযায়ী কি হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। এখানে 4টা ফলো করেন। এখানে যেমন লেখছি, আমি যদি রান্নার ভিডিও ব্যবহার করি তাহলে কুকিং ভিডিও দিব। আর যদি রিলস ব্যবহার করি রিলস ভিডিও, বা যেটা ব্যবহার করব, যে ধরনের ভিডিও দিব সেই ধরনের হ্যাশট্যাগ। তো শুধু হ্যাশট্যাগে আমি যদি রিলস আপলোড করি তাহলে আমি দিব হচ্ছে, যেমন এই দেখেন এফবি রিলস। তো এই মানে ফেসবুক রিলস দিব। অনেক ক্ষেত্রে আমরা রিলসের জায়গায় ভিডিও দিই। আর যদি আমরা লং ভিডিও দিই সেখানে আমরা এফবি ভিডিও বা ভিডিও ভাইরাল এইগুলো দেব। আর রিলসের ক্ষেত্রে আমরা রিলস লিখে আপলোড দিব হ্যাশট্যাগটি। তো এই ভুলটা অনেকে করে থাকেন। তো এখান থেকে আপনারা ভুলটা সংশোধন করতে পারেন যে কিভাবে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। রিলসের ক্ষেত্রে রিলস দিবেন আর ভিডিওর ক্ষেত্রে ভিডিও দিবেন। আর ভিডিও অনুযায়ী আপনি হ্যাশট্যাগ দেবেন। যেমন আমার এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংমূলক ভিডিও। সেক্ষেত্রে আমি মোটিভেশনাল হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, বা ট্রেন্ডিংমূলক হ্যাশট্যাগ, বা এফবি টিপস মানে ফেসবুক টিপস, এই ধরনের আমি হ্যাশট্যাগ ব্যবহার করব। এখানে যদি আমি ফানি দিই বা কুকিং দিই তাহলে আমার ভিডিও গ্রান্টেড হ্যাশট্যাগ হবে না। আর আমার ভিডিও অনুযায়ী কিন্তু আমার ক্যাপশনটা হতে হবে। আমার ভিডিওটার ভিতরে আমি কি বলেছি সেই অনুযায়ী আমার ক্যাপশনটা হতে হবে। মানে আমার স্ক্রিপ্টের সাথে আপনার ক্যাপশন মিল থাকতে হবে। যদি আপনার স্ক্রিপ্টের সাথে ক্যাপশন মিল থাকে, আপনি ক্যাপশন লেখার পর এই টিপ একটা লেখা আসে, টিপ। তো এই টিপ আর এখানে একটা টিপ চিহ্ন আসে লাইটের মতন। তো এই টিপটা যখন লেখা আসবেন তখন মনে করবেন আপনার ভিডিও অনুযায়ী আপনার হ্যাশট্যাগটা ঠিক আছে, মানে স্ক্রিপ্টটা ঠিক আছে। তাহলে আপনার, তো যখন এই টিপস লেখা অপশনটি আসবে তখন মনে করবেন আপনার ভিডিও অনুযায়ী আপনার ক্যাপশন লেখা ঠিক আছে, এই কারণে আপনাকে টিপ দিয়েছে। আর যখন এই টিপ লেখাটি আপনার আসবে না ক্যাপশনের নিচে, মনে করবেন আপনার ভিডিও রিলেটেড ক্যাপশন হয়নি। তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন। অনেক অনেক ভালোবাসা রইল এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। কেমন লাগলো বলে যাবেন কমেন্ট বক্সে।